দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে চলেছে ইসরায়েল। ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের ভূমি দখলকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিদ্যমান বসতি খালি করার নির্দেশ দেয়। এসবের তোয়াক্কা না করে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১,০০০ অবৈধ ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ওয়াচডগ পিস নাও। সংস্থাটির তথ্যমতে পশ্চিম তীরে বেথলেহেমের দক্ষিণে অবস্থিত কৌশলগত এলাকা ইফরাত বসতিতে এই নতুন আবাসন ইউনিটগুলো নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। সংস্থাটি বলছে, ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে অঞ্চলটিতে তাদের অবৈধ বসতি ৪০% বাড়বে। নতুন করে আবাসন ইউনিট স্থাপনের ফলে বেথলেহেমের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে। বসতি স্থাপন পরিকল্পনার পর্যবেক্ষণ শাখার প্রধান হাগিত ওফরান জানান, নির্মাণ সংক্রান্ত চুক্তিটি অনুমোদন শেষে কাজ শুরু হবে। এতে সময় লাগতে পারে অন্তত আরও ১ বছর। পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির বসতি রয়েছে। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর এখানে ইহুদিরা বসবাস শুরু করে। বর্তমানে ৫ লাখের বেশি অবৈধ ইহুদি বাস করছে অঞ্চলটিতে। রাইসা জান্নাত, সময় সংবাদ।